মানুষকে শান্তি দেওয়ার জন্য 17টি বছর দাওয়াতি কাজ করার পর আল্লাহ পাক তাকে কুরআনুল কারীম দান করেছিলেন। আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে আগামী জাহিলিয়াতের মতন একটা উশৃঙ্খল জাতিকে সোনার জাতিতে পরিণত করেছিলেন শুধুমাত্র কোরআনের আইন দিয়ে। কিসের আইন দিয়ে? আমরাও চাই আমাদের বাংলাদেশ একটি সেরকম কল্যাণ মুখী ইসলামিক রাষ্ট্র হোক। জানতে ইনশাআল্লাহ আমরা চাই আগামী দিন যেন আল্লাহ রাসূলের দিন, আগামী দিন যেন বাংলাদেশ জামাত ইসলামের দিন, আগামী দিনে যেন সংসদে আল্লাহর কুরআন যায়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। সকলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কুরআনিল আযীম। ধন্যবাদ। হাফেজ সাইফুল ইসলামকে দুবার বেরিকান্তার বড়দুস্তর বারবার লঙ্ঘিত হবে রাত্রে নিষেধে রাখতে অবশ্যই। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে হাঁটি হাঁটি পা করে পর্যায়ে এসে পৌঁছেছি। অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এখন ঘুরে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলার রহমত আমাদের উপর আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে উপস্থিত আমাদের প্রান্তীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত হারুন আল রশিদ ভাই, আর উপস্থিত আছেন আমাদের পাংশা উপজেলা আমির সুলতান মাহমুদ ভাই এবং আরো উপস্থিত আছেন গাজীপাড়া গ্রামের সুলুক ভাই পৌর আমির। সবাইকে এবং সামনে উপস্থিত সকল সুদীপ ভাই এবং সম্মানিত মুরব্বীদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি কাফেলা, যে কাফেলায় আমরা সবার হয়েছি, শরীক হয়েছি। আমরা এই কাফেলাকে সম্মানিত করতে পারি আমাদের জামাতে ইসলামের কান্ডারিদেরকে, যারা বাংলাদেশে জামাতে ইসলামীর মতো একটি সুন্দর এবং সুশৃঙ্খল দল নিয়ে বিস্ফোরণ করছে। বাংলা কানাতে বাংলার নৃত্য করবে এবং সম্মানের সাথে আগামী সংসদ নির্বাচনে সবাই সম্মানের সাথে ভোট দিবেন, এটাই আমি আশা করি। তাদেরকে যত্রমুখ মোটাইত অস্ত্রমুখ কারেন্ট এখন দেওয়া পায় ফিরে যায় বড় করি আসি কিছুই নাই তো যাচ্ছি করিও না মন্দির মুখ কাজ নাই ফিরে যায়। সম্মানিত উপস্থিতি, পূর্ণ মুসলিমান এখন প্রত্যেক মুসলমানই ভাই ভাই। অতএব আমরা মহান আল্লাহ তাআলার সেই পবিত্র কোরআনকে সত্যভাবে রাখতে জন্য এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন, আপিস সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী হারাজপুর ইউপি শাখা। ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন। রাজবাড়ী 2 আসনের সম্মানিত এমপি প্রার্থী জনাব, আলোকে এই আইন আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হলে
বাংলাদেশের সাংবিধানিক মতে যে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা করতে হয় আমরা সেটাই করব। এর জন্য আমাদের প্রয়োজন নির্বাচন। আর সেই নির্বাচনে আমাদের করণীয় কি? আমাদের করণীয় ভোট প্রদান। আমাদের নিজের মতামত পেশ করতে হবে এবং সেই মতামতটা পেশ করতে হয় কিসের মাধ্যম দিয়ে? আপনারা সবাই তো অবগত আছেন নাকি? সেটা কি দিয়ে? ভোট এবং ব্যালটে সিল মেরে। উপস্থিত ভাইরা, আমরা এখন এই দুনিয়ায় পাঠাইছে, পাঠানোর পর আল্লাহকে এই কথা ব্যক্ত করে নাই যে আমি এই কোরআনটাকে তোমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে পেশ করবো। আপনারা এই কথাটা কি মানেন? আচ্ছা, যদি তাই হয়, আমাদের মধ্যে আমরা এখনো